আচ্ছা, আজকে আমি এই ভিডিওটাতে 8A এক্সপ্লেন করব। সো 8A এক্সপ্লেন করার আগে আমাদেরকে কিছু টাইপস অফ ট্রায়াঙ্গেল জানতে হবে, আর কর্ড কি, রেডিয়াস কি, অ্যান্ড ডায়ামিটার কি, অ্যান্ড সার্কামফারেন্স কি, এগুলোর বেসিক্স একটু জানতে হবে। সো ফার্স্টে দেখি, আমি ফার্স্টে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আইডেন্টিফাই করব। রাইট, আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দেখতে হয় কিছুটা এমন, অ্যান্ড এটা স্পেসিফিক্যালি এই কর্নারটাতে এরকম একটা দাগ থাকে। এটা ইন্ডিকেট করে যে এই সাইডের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে। সো এরকম ট্রায়াঙ্গেলগুলোকে আমরা নাম দিই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলি কারণ ওদের এখানে একটা অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি আছে। তারপরে আমাদের আরও কিছু ট্রায়াঙ্গেল দেখি, সেটা হচ্ছে যে আইসোসেলস ট্রায়াঙ্গেল। আমি আইসোসেলস ট্রায়াঙ্গেলের কী হয় মেনলি, যে দুইটা সাইড সেম থাকে, সেম লেংথের থাকে, আর একটা সাইড ডিফারেন্ট লেংথের থাকবে। সো যদি এই ট্রায়াঙ্গেলটা দেখো, এই ট্রায়াঙ্গেলটাতে কি হচ্ছে, পার্পল যে দুইটা লাইন, এই দুইটা লাইন একদম ইকুয়াল সাইজ, ইকুয়াল লেংথ হয়, অ্যান্ড রেড লাইনটা আলাদা লেংথের হচ্ছে। সো এইখানে কি হচ্ছে, এটাকে আমরা বলবো আইসোসেলস ট্রায়াঙ্গেল। আইসোসেলস ট্রায়াঙ্গেলের দুইটা সাইড সেম থাকে। আমি এটাকে লিখে নেই ফার্স্টে, আইসোসেলস ট্রায়াঙ্গেল। অ্যান্ড এই আইসোসেলস ট্রায়াঙ্গেলের কী হয়, আমি যদি ওকে লেবেল করি ওর প্রত্যেকটা পার্টকে, ধরো আমি একদম টপ পার্টটাকে এ দিচ্ছি নাম, এটাকে বি, অ্যান্ড এটাকে সি লেবেল করলাম, তাহলে আমার অলওয়েজ এ বি অ্যান্ড এ সি এর লেংথ ইকুয়াল হয়। এ বি অ্যান্ড এ সি এর লেংথ ইকুয়াল হওয়ার জন্য কি হচ্ছে, এই সাইডের অ্যাঙ্গেল অ্যান্ড এই সাইডের অ্যাঙ্গেলটার ভ্যালুও সেম হচ্ছে। তাহলে তোমার কাছে এখানে বলতে পারো অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি বি। এই দুইটা সাইডের অ্যাঙ্গেল ইকুয়াল হবে, অ্যান্ড এই দুইটা সাইডের লেংথ ইকুয়াল হয়। অ্যান্ড যখন একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইডের লেংথ ইকুয়াল হয়, এটাকে আমরা আইসোসেলস ট্রায়াঙ্গেল বলি। অ্যান্ড সাম অফ আ ট্রায়াঙ্গেল বুঝতে হবে। সাম অফ আ ট্রায়াঙ্গেল মানে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলকে যদি আমি অ্যাড করি, তাহলে এটা সাম অফ আ ট্রায়াঙ্গেল হয়। সো ফর এক্সাম্পল, আমি একটা র্যান্ডামলি একটা ট্রায়াঙ্গেল আঁকাচ্ছি। এই ট্রায়াঙ্গেলটার তেমন কোনো নাম নাই, আমি জাস্ট এমনি আঁকাচ্ছি এটা সাম অফ আ ট্রায়াঙ্গেল পার্টটা বোঝানোর জন্য। সো ধরো এই ট্রায়াঙ্গেলটার, ধরো একটা মিনিট, একটু ভুল হয়ে গেল এখানে। এই ট্রায়াঙ্গেলটার ধরো সেমভাবে নাম দিলাম আমি এ বি সি। এখন এখানেও অ্যাঙ্গেল আছে তিনটা। এই ট্রায়াঙ্গেলটার জন্য আমি সাম অফ আ ট্রায়াঙ্গেলের পার্টটা বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। তো এখানে এখন ধরো তোমার এই অ্যাঙ্গেলটার যদি সাম অফ আ ট্রায়াঙ্গেল করি, অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল, আচ্ছা এখানে না লিখে নিচে লিখি, অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল সি এ বি। এই তিনটা অ্যাঙ্গেলকে যদি অ্যাড আপ করো, অলওয়েজ ওদের রেজাল্টটা হবে 180 ডিগ্রি। তিনটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলকে অ্যাড আপ করলে অলওয়েজ 180 ডিগ্রি হয়। এটাকে আমরা বলি সাম অফ আ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আচ্ছা এখন পর্যন্ত আমরা দেখলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি, আইসোসেলস ট্রায়াঙ্গেল কি। আইসোসেলস ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল সেম হবে, দুইটা সাইড সেম হয়, অ্যান্ড সাম অফ আ ট্রায়াঙ্গেলের রুলটা দেখলাম। তার সাথে দেখব যে এন্টায়ার সার্কেলের পার্টটা একটু দেখব। এখানে সার্কেলের যে আউটার লাইনিংটা হয়, এটাকেই আমি সার্কামফারেন্স বলি। অ্যান্ড সেন্টার থেকে, একদম সেন্টার থেকে সার্কামফারেন্সকে যে টাচ করে যেই লাইনটা, সেটাকে আমরা রেডিয়াস বলবো। এই যে আমার সেন্টার থেকে যে সার্কামফারেন্সে টাচ করতেছে, এটাকে আমরা রেডিয়াস বলি। অ্যান্ড তোমার যদি এরকম একটা হয় যে একদম সার্কামফারেন্স থেকে সেন্টার ক্রস করে আর একটা সার্কামফারেন্সে ক্রস করছে,
হ্যাঁ, আমার একদম সেন্টার ক্রস করে সার্কামফারেন্স থেকে আর একটা সার্কামফারেন্সে যায়, তাহলে ওইটাকে আমরা বলবো তোমার ডায়ামিটার। এটা একটু ছোট করে নেই। আমি যদি এখন একটু হাইলাইটারটা ইউজ করি, আমার এই পার্টটা, হবে হচ্ছে গিয়ে রেডিয়াস। এই ইয়েলো হাফ পার্টটা হচ্ছে আমার রেডিয়াস হচ্ছে। আর তুমি যদি ডায়ামিটারটা দেখতে চাও, ডায়ামিটারটা হবে হচ্ছে গিয়ে এই এন্টায়ার পার্টটা ডায়ামিটার হবে। এই এন্টায়ার পার্টটা আমাদের ডায়ামিটার হচ্ছে। সো আমরা লেবেল করি এখন একটু এখানে যে ইয়েলো পার্টটা আমার রেডিয়াস অ্যান্ড এন্টায়ার পার্টটা আমার ডায়ামিটার। অ্যান্ড সেমভাবে যদি কোনো আরেকটা লাইন সার্কামফারেন্সের এক সাইড থেকে আরেক সাইডে যায়, বাট সেন্টারটা যদি ক্রস না করে, সেন্টারটা ক্রস না করলে ধরো এরকম যদি আরেকটা লাইন যায়, এই লাইনটাকে তখন আমি বলবো কর্ড। এটাকে কর্ড কেন বলতেছি? কারণ এটা আমার কোনোভাবেই সেন্টারকে টাচ করেনি। সেন্টারকে না টাচ করে সার্কামফারেন্স থেকে সার্কামফারেন্স গেলে আমি এটাকে কর্ড বলবো। সো এই পার্টটা আমার রেডিয়াস হবে। রেডিয়াসটা কি? সেন্টার থেকে সার্কামফারেন্সে টাচ করবে। হ্যাঁ, সো আ লাইন ফ্রম দি সেন্টার of the circle to its circumference. ঠিক আছে। আর তুমি যদি এখানে ডায়ামিটারের পার্টটা দেখতে চাও, এটাকে আমরা ডায়ামিটার বলবো। অ্যান্ড ডায়ামিটারের পার্টটা হবে হচ্ছে যে একটা লাইন যেটা এন্টায়ার সার্কেলের সেন্টার দিয়ে পাস করে সার্কামফারেন্স টু সার্কামফারেন্স যায়। আমার এখানে সেন্টার থেকে অবভিয়াসলি ক্রস করতে হবে, অ্যান্ড দেন তোমার সার্কামফারেন্স থেকে সার্কামফারেন্সটাও ক্রস করবে। সো এই জায়গাটা হবে হচ্ছে একটা লাইন দ্যাট পাসেস থ্রু দি সেন্টার অফ দি সার্কেল অ্যান্ড টাচেস দি সার্কামফারেন্সেস অলসো। সেখানে লিখবো আ লাইন that passes through the center of the circle and lie on the circumference. সার্কামফারেন্স 2 অ্যান্ড এটা হচ্ছে আমার কর্ড, যেটা কখনোই তোমার কোনো টাইপের সেন্টার দিয়ে ট্রাভেল করবে না। জাস্ট নর্মালি এখানে একটা সার্কামফারেন্সের পয়েন্ট থেকে আর একটা সার্কামফারেন্সের পয়েন্ট পর্যন্ত যাবে, লাইক একটা এন্ড থেকে আর একটা এন্ডে যাবে, বাট কখনোই তোমার সেন্টার ক্রস করবে না। এটাকে আমরা কর্ড বলবো। এখন তাহলে আমাদের এই পার্টসগুলো এক্সপ্লেনেশনের ছিল যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি, আইসোসেলস ট্রায়াঙ্গেল, সাম অফ আ ট্রায়াঙ্গেল, অ্যান্ড এই রেডিয়াস, ডায়ামিটার আর কর্ড। আমরা রেডিয়াস অ্যান্ড ডায়ামিটার একটা ইকুয়েশন বানাতে পারি, সেটা হচ্ছে যে টুয়াইস আর ইজ ইকুয়ালস টু ডি। তুমি যদি রেডিয়াসকে 2 টাইমস করো তাহলে এই ডায়ামিটারের ভ্যালু চলে আসে। আচ্ছা, এখন এটা একটা ইকুয়েশন ছিল যে টুয়াইস আর ইজ ইকুয়ালস টু ডি। আচ্ছা, এখন আমরা 8A এর কোয়েশ্চেন্সে যাই। 8A তো আই গেস এক্সাম্পলসগুলার সবগুলাই রিধিমিসের লেকচার ভিডিওতে পাবো আমরা। এন্টায়ার এক্সাম্পল প্রত্যেকটাই রিধিমিস করাই দিছে। সো আমি মোস্টলি এক্সারসাইজেরটাতে যাচ্ছি, কারণ এক্সাম্পলসের এমনিতেও এখানে সলিউশনস দেওয়াই আছে বইতে। সো আমি এখানে এন্টায়ারলি বইয়ের কোয়েশ্চেন্স থেকে দেখানো স্টার্ট করতেছি, কারণ রিধিমিসের লেকচারে সবগুলো তো করা ছিল না। সো আমরা বইয়ের লেকচার থেকে স্টার্ট করি, মানে বইয়ের এক্সারসাইজ থেকে স্টার্ট করি। কোয়েশ্চেন নাম্বার 1-এ দেখো কি লেখা, ইন ইচ অফ দ্য ফিগার্স বিলো ও ইজ দ্য সেন্টার অফ দি সার্কেল, স্টেট দ্য ভ্যালু অফ দি মার্কড আননোন অ্যাঙ্গেল or length in each case. All lengths are in centimeter. আচ্ছা, সো আমার কাছে যদি
আমার ডায়াগ্রামগুলোর তো আমার অনেক খারাপ অবস্থা, দাঁড়াও একটা মিনিট। কোয়েশ্চেন নাম্বার 1 তো আমি কিছুই এই সাইডেগুলো বুঝতেছি না, এই দিকেরগুলো তাও কিছু বোঝা যাচ্ছে, যেরকম এটারটা ইটা বোঝা যাচ্ছে যে 138 ই দেওয়া আছে। আমি ইটাই যদি একটু দেখি, ই এর ডায়াগ্রামটা আমি এন্টারলি এখানে উঠাই নিই আগে। আমার সার্কেলের ভিতরে ট্রায়াঙ্গেল আছে, অ্যান্ড অবভিয়াসলি আমি বুঝতেইছি এখানে কিন্তু এগুলা রেডিয়াস দিয়ে ক্রিয়েট করছে। সামথিং এরকম ছিল, সেন্টার ও ছিল, এদিকের অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে তোমার 138 ডিগ্রি, অ্যান্ড এই দিকের অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে তোমার ডিগ্রি। আমি আগেই বলছিলাম যে আমার আইসোসেলস ট্রায়াঙ্গেল হয়। এখানে কি তুমি যদি এটা একটা নাম দাও ও এ বি দাও, হ্যাঁ, ও এ বি ধরলে কি হবে যে ও এ অ্যান্ড ও বি দুইটাই কিন্তু আমার সার্কেলের রেডিয়াসের উপরে লাই করতেছে। তাহলে আমি লিখতে পারি ও এ ইজ ইকুয়ালস টু ও বি ইজ ইকুয়ালস টু রেডিয়াস। আমার সার্কেলের রেডিয়াসটা হচ্ছে, কারণ সেন্টার থেকে সার্কামফারেন্সে আসছে, তাহলে ও এ অ্যান্ড ও বি আমার সার্কেলের রেডিয়াসটা হয়। সো রেডিয়াস হলে এখন আমার এই সার্কেলেরটা কি, এই দুইটা সাইড সেম হচ্ছে, এই দুইটা সাইড সেম হলো, ওদের অ্যাঙ্গেলও সেম হওয়ার কথা অ্যাকর্ডিং টু দি আইসোসেলস ট্রায়াঙ্গেল রুল, রাইট? তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল ও বি এ ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়ালস টু ই ডিগ্রি, মানে ই হবে, কারণ রিজনটা হচ্ছে তোমার আইসোসেলস ট্রায়াঙ্গেল। ও এ বি ইজ আইসোসেলস ট্রায়াঙ্গেল। তাহলে এখন আমি যদি অ্যাঙ্গেল ইটা বের করতে চাই, অ্যাঙ্গেল ই বের করার জন্য সিম্পল রুল ইউজ করব, সাম অফ আ ট্রায়াঙ্গেলের পার্টটা, যেটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও বি এ ইজ নট ইজ ইকুয়ালস টু, সরি প্লাস হবে এখানে, প্লাস অ্যাঙ্গেল বি ও এ ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখন তুমি অলরেডি জানো ও এ বি এর ভ্যালু তুমি ই ধরতেছো, ও বি ই এর ভ্যালু ই, অ্যান্ড বি ও এ এর ভ্যালু হচ্ছে 138 দেওয়া ছিল কোয়েশ্চেনে, অ্যান্ড ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। অবভিয়াসলি রিজনটা লেখা উচিত, যেটা হচ্ছে সাম অফ আ ট্রায়াঙ্গেল। এখন তাহলে এখানে করো ই প্লাস ই করো, 2e হয়, এই 138টাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসো তাহলে আসবে 180 মাইনাস 138, তাহলে এখানে আসে 180 মাইনাস 138 করো, আসবে 42 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি 2e ইজ ইকুয়ালস টু 42 ডিগ্রি, অ্যান্ড দেন ইভেনচুয়ালি একটা ই এর ভ্যালু হবে 42/2, তাহলে আমার ই এর ভ্যালু আসে হচ্ছে 21 ডিগ্রি। তাহলে আমার ই এর ভ্যালুটা আসতেছে 21 ডিগ্রি। এটা আমার হচ্ছে 1 এর ই ছিল আননোন অ্যাঙ্গেল বের করার জন্য। তুমি সেম প্রসিডিওর ফলো করে এফ নাম্বারটাও কাজ করতে পারি, যে আইসোসেলস ট্রায়াঙ্গেলের থিওরিয়াম দিয়ে অ্যান্ড সিমিলার সাইডস অ্যান্ড সাম অফ আ ট্রায়াঙ্গেলের পার্ট দিয়ে এফটাও সলভ করতে পারবো। এখন যদি আমরা একটু আমার যে পিডিএফটা আছে, আমার পিডিএফে কোয়েশ্চেন নাম্বার 1 এর এ বি সি ডি ডায়াগ্রামটা একদমই বোঝা যাচ্ছে না। সো আমরা মোস্ট প্রবাবলি কোয়েশ্চেন নাম্বার 2তেই মুভ করি, কারণ এ বি সি ডিটা কিছু বোঝা যাচ্ছে না। সো আমরা কোয়েশ্চেন নাম্বার 2 এরটাতে যাব। হ্যাঁ, এখানকার জন্য যা কনসেপ্ট ছিল আমরা বুঝে আসছি, এখন 2 এরটাতে যাচ্ছি। 2 এরটাতে যাওয়ার জন্য কি হবে, অলওয়েজ 90 ডিগ্রি যে ট্রায়াঙ্গেলগুলো হয়, দ্যাট ইজ দি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেখানে তোমার প্যাথাগোরাস থিওরেম ইউজ করা হয়। সো এটা যদি একটু দেখি, আমার 90 ডিগ্রিটাতে এরকম ছিল, অ্যান্ড এই সাইডটাকে আমরা বলতেছিলাম 90 ডিগ্রি, রাইট? 90 ডিগ্রির অপোজিট যে সাইডটা হয়, আমি যদি এটার একটা নাম দিই এ বি সি, 90 ডিগ্রির অপোজিটে যে সাইডটা এসি, এসিটাকে আমি অলওয়েজ বলি
হাইপোটেনাস, ঠিক আছে। অ্যান্ড এ বি অ্যান্ড বিসির নাম আমরা পরে পরে অ্যাঙ্গেল বের করার সময় নাম দিব। সো এখন এখানে কি হয়, ধরো আমার কাছে যদি কোনো একটা সাইড না দেওয়া থাকে, ফর এক্সাম্পল এক্স, এসি এর ভ্যালু দেওয়া নাই, আমার কাছে এটার ভ্যালু দেওয়া আছে 4, এটার ভ্যালু দেওয়া আছে 5। সো আমাকে যদি এসি এর ভ্যালু বের করতে বলে, আমরা একটা ইকুয়েশন বিল্ড আপ করতে পারি দ্যাট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দি রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। এটাকে আমরা বলবো পাইথাগোরাস থিওরিয়াম, অ্যান্ড এটা খালি আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্যই ইউজ করতে পারবো। সো পাইথাগোরাস থিওরিয়ামে কি হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুইটা সাইড দেওয়া থাকবে, একটা সাইড দেওয়া থাকবে না। অ্যান্ড আমরা একটা ইকুয়েশন বানাই, সেটা হচ্ছে যে হাইপোটেনিয়াস স্কোয়ার, দ্যাট মিনস এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু বাকি যে দুইটা লাইন দিয়ে তোমার 90 ডিগ্রি ক্রিয়েট করা হয়েছিল, এটাকে আমরা প্লাস করব। তাহলে হবে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, that is AC square minus, so is equals to AB square plus BC square. And তুমি এখন এখান থেকে ভ্যালুস দাও, x square 4 square plus 5 square। তাহলে তোমার এখানে এক্সটাকে সাবজেক্ট বানাও, স্কোয়ার রুটটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে, মানে স্কোয়ারটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে। তাহলে 4 স্কোয়ার করলে 16, 25 রুট করে দাও। 16 প্লাস 25 হচ্ছে তোমার হয় 41, তাহলে এই জায়গাটা হবে 41 রুট, এক্সের ভ্যালু আসে √41। তুমি এটাকে ডেসিমালে রাখতে পারো আর এইভাবেও রেখে দিতে পারো, কোনো প্রবলেম নাই। আমরা কিন্তু অবভিয়াসলি জানি যে √ওভার করার পরে জিনিসটা হচ্ছে তোমার ইদার প্লাস মাইনাসে আসবে, ঠিক না? একটা আসবে -41, একটা আসবে +√41। বাট যেহেতু আমরা এখানে লেংথ বের করতেছিলাম, সাইড বের করতেছিলাম, সাইড তো কখনো নেগেটিভ হয় না, তাই আমি আর নেগেটিভ ভ্যালুটা লিখবো না, আমি খালি পজিটিভ ভ্যালুটা লিখবো। সো আমার জাস্ট পজিটিভ √41টা লিখবো। আচ্ছা, এখন আমার এক্সপ্লেনেশন পার্ট শেষ, এটাই আমার পাইথাগোরাস থিওরিয়াম ছিল। এখন আমি এটা অ্যাপ্লাই করব। কোয়েশ্চেন নাম্বার 2তে আছে এটা অ্যাপ্লিকেশন। আমি যদি কোয়েশ্চেন নাম্বার 2টা দেখি, 2 এর ডায়াগ্রাম স্টিল বোঝা যাচ্ছে, যেরকম OAB অ্যান্ড OM পারপেন্ডিকুলার হাইট, এটা 90 ডিগ্রি আছে। আচ্ছা, এখানে লেখা আছে ইন দ্য ফিগার বিলো O is the center of the circle, AB is a chord, for each of the following cases find the distance, perpendicular distance of the chord from O। আচ্ছা, মানে ওই যে আমার পারপেন্ডিকুলার হাইটটা বের করতে হচ্ছে। আমার সিচুয়েশন দুইটা আছে, অপশন এ এর জন্য রেডিয়াস অ্যান্ড কর্ডের লেংথ আলাদা হয়ে যাচ্ছে, আবার বি এর জন্য রেডিয়াস অ্যান্ড কর্ডের লেংথ আলাদা হয়ে যাচ্ছে। সো আমি বিটা সলভ করি। বিতে রেডিয়াসের ভ্যালু 11 দেখাচ্ছে আর কর্ডের ভ্যালু 7.8 সেন্টিমিটার। সো ফার্স্টে আমি আগে আমার ডায়াগ্রামটা ড্র করে নিব। আমার 2B সলভ করতেছি। সেম সেন্টার থেকে সার্কামফারেন্স টাচ করলে আমরা এটাকে রেডিয়াস বলি, অ্যান্ড দুইটা এরকম রেডিয়াস যাচ্ছে। আর এ বি কর্ড, অ্যান্ড একদম সেন্টার, মানে সেন্টার থেকে এই কর্ডের হাফ পয়েন্ট এসে টাচ করতেছে হচ্ছে পয়েন্ট এম। এটা ছিল ও, বি, এ অ্যান্ড এম, অ্যান্ড বলা আছে এটা পারপেন্ডিকুলার, সো 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে এই পয়েন্টে। আমার কাছে গিভেন ভ্যালু ছিল যে রেডিয়াসের ভ্যালু 11। সো রেডিয়াসের ভ্যালু 11 হলে ও বিও রেডিয়াস, ও এও রেডিয়াস। তাহলে আমি লিখে নিতে পারি আগে যে ও বি ইজ ইকুয়ালস টু ও এ ইজ ইকুয়ালস টু রেডিয়াস, বা আমি আর একদম ভ্যালু লিখে নেই, যেটা দেওয়া আছে হচ্ছে 11 সেন্টিমিটার, এটাকে লিখব রেডিয়াস, রিজন। আচ্ছা, তারপরে হচ্ছে আমার যদি ডিরেক্ট এ বি এর ভ্যালু দেওয়া থাকে 7.8 সেন্টিমিটার, আমরা জানি এম ইজ দি মিড পয়েন্ট অফ এ বি, রাইট? আমার যদি এমটা মিড পয়েন্ট অফ এ বি হয়, মিড পয়েন্ট হলেই কি হচ্ছে এম বি এর লেংথ বের করো। এম বি এর লেংথটা হবে হচ্ছে গিয়ে হাফ অফ এ বি। আমরা আগে লিখে নেই এম ইজ দ্য
মিড পয়েন্ট অফ এ বি। সো এম যদি এ বি এর মিড পয়েন্ট হয় তাহলে অবভিয়াসলি আমার এম বি এর লেন্থটা হবে হাফ অফ এ বি। হাফ অফ এ বিটাকে আমরা অবভিয়াসলি ওয়ার্ডে তো লিখবো না, আমি এটা লিখবো হচ্ছে 7.8 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 7.8 তুমি যদি 2 দিয়ে ডিভাইড করো তোমার ভ্যালু আসবে 3.9 সেন্টিমিটার্স। সো আমার এ বি এর লেংথ আসলো 3.9 সেন্টিমিটার্স। তুমি যদি এখন খালি এতটুকু পার্টে ফোকাস করো যে ও এই ট্রায়াঙ্গেলটাতে ফোকাস করো যদি খালি, হ্যাঁ এই শেডেড পার্টটাতে যদি ফোকাস করি আমরা, শেডেড পার্টটাতে কি আছে ও এম বি। আমি এটাকে আলাদাভাবে এখানে ড্র করে নিতে পারি। ও এম বি এখানে 90 ডিগ্রি ছিল, যেটাতে আমি বুঝিয়ে যাচ্ছি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমার কাছে ও বি এর ভ্যালু আসছে, আমি জানি এটা রেডিয়াস ছিল, তাহলে ও বি এর ভ্যালু হবে 11 সেন্টিমিটার। এম বি হচ্ছে তোমার কর্ডের হাফ, দ্যাট মিনস এম বি এর লেন্থ 3.9 সেন্টিমিটার অ্যান্ড ও এম ইজ দি পারপেন্ডিকুলার হাইট, হ্যাঁ যেটা আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দি কর্ড ফ্রম ও। সো আমার এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স of the chord from O, এটাকে আমি হচ্ছে ও এম অর এইচ হিসাবে লিখতে পারি, বা ও এম হলে ও এমই লিখি, এক্সট্রা কিছু লেখার দরকার নেই আর। সো আমার ও এম লিখলাম। এখন আমি পাইথাগোরাস থিওরেম ইউজ করব। দ্যাট ওয়াজ 90 ডিগ্রির অপোজিটে যেটা সেটা আলাদা সাইডে থাকে, এখানে আমার কাছে আছে ও বি ইজ দি অপোজিট সাইড অফ 90 ডিগ্রি, তাহলে এখানে অবভিয়াসলি হবে ও বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ও এম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার। এখন তাহলে তুমি এখানে আমার যেহেতু পারপেন্ডিকুলার হাইটের ভ্যালু দরকার, দ্যাট ইজ দি ও এম এর ভ্যালু দরকার, ওকে যদি সাবজেক্ট বানাতে হয় তাহলে তুমি এম বিটাকে এই সাইডে নিয়ে নাও। আমার জিনিসটা তখন দেখতে হবে ও এম স্কোয়ার ও বি স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার। তুমি এখন ভ্যালুজ ইনপুট করো, ও এমটাকে ও এম এর জায়গায় রাখো, ও বি এর ভ্যালু ছিল 11, আমি ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার ইন্ডিকেট করতেছি, মাইনাস 3.9 হোল স্কোয়ার, অ্যান্ড এই পুরাটার উপরে স্কোয়ার রুট হবে, কারণ আমার তো ও এম স্কোয়ারের ভ্যালু দরকার না, ও এম খালি ও এম এর ভ্যালু দরকার। দ্যাটস আমি এই স্কোয়ারটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নেই, সাইড চেঞ্জ করলে এটা রুট হয়ে যাবে। তাহলে এখন তোমার রুট ওভার 11 স্কোয়ার মাইনাস 3.9 স্কোয়ার যদি করো আনসার আসবে হচ্ছে 10.285, অনেক বড় আসে, আমরা অলমোস্ট 1 ডেসিমাল প্লেসে রাখবো, 1 ডেসিমাল প্লেসে রাখলে আনসার আসবে 10.3 সেন্টিমিটার্স, সেটার আনসার আসে 10.3 সেন্টিমিটার্স। সো এইভাবে আমার এন্টায়ার কোয়েশ্চেন নাম্বার 2Bটা শেষ হলো। ঠিক আছে, আমরা ফার্স্টে আইডেন্টিফাই করলাম লেংথ আইডেন্টিফাই করে পাইথাগোরাস থিওরেম দিয়ে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দি কর্ড ফ্রম ও ক্যালকুলেট করে ফেললাম। সো আই হোপ এই পাইথাগোরাস থিওরেমের পার্টটা ক্লিয়ার। আমি আর একটা এরকম দেখাই দিব একটু ট্রিকিয়ার, যেরকম কোয়েশ্চেন নাম্বার 4টা যদি স্টার্ট করি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4টা আছে হচ্ছে এখানে, ইফ ও ইজ দি সেন্টার অফ দি সার্কেল ফাইন্ড ইটস রেডিয়াস ইন ইচ অফ দ্য ফলোয়িং কেসেস। আমাকে এরকম দেওয়া আছে। আচ্ছা, আমি যে কোনো একটা পার্টে যাই, মানে যে কোনো একটা পার্ট করব। আমার কাছে এক্স ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 11 অ্যান্ড ও এম মানে পারপেন্ডিকুলার হাইটটা দেওয়া আছে 12। আমি সেমভাবে আগে হচ্ছে আমার 4Bটা করার জন্য আমি ডায়াগ্রামটা ড্র করে নিব। সেন্টার থেকে সার্কামফারেন্স টাচ করলে এটাকে আমরা রেডিয়াস বলি। তাহলে এখানে আমার ও, এটা ছিল ও এক্স,
এম ওয়াই। আমার কাছে গিভেন ভ্যালু ছিল যে এক্স ওয়াই এর এন্টায়ার লেংথটা তারা দিচ্ছে তোমার 11 সেন্টিমিটার্স, এটা 90 ডিগ্রি দেওয়া ছিল। সো এক্স ওয়াই যদি 11 সেন্টিমিটার দেওয়া থাকে, আমি বুঝতেইছি এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এক্স ওয়াই, তাহলে আমার এম ওয়াইয়ের ভ্যালু হাফ হবে। এখানে লিখে নিতে পারি যে এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এক্স ওয়াই। সো এম যদি আমার এক্স ওয়াইয়ের মিড পয়েন্ট হয়, তাহলে অবভিয়াসলি আমার এম ওয়াইয়ের লেংথটা হাফ অফ এক্স ওয়াই হবে। হাফ অফ এক্স ওয়াই মানে 11/2, দ্যাটস 5.5 সেন্টিমিটার্স। একটু শিওর হয়ে নেই তাও, হ্যাঁ ইটস 5.5 সেন্টিমিটার্স। আর আমার কাছে ছিল তোমার ও এম, পারপেন্ডিকুলার হাইটের ভ্যালু 12। সো ও এম এর ভ্যালু তোমার যাচ্ছে 12 সেন্টিমিটার্স। সো তুমি যদি খালি এখন এই পার্টটা নিয়ে ডিল করো, এই ও এম ওয়াই পার্টটা নিয়ে, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে যদি ডিল করি, আমি দেখতেছি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে আমি ওকে আলাদাভাবে আঁকাই নিই একটু ফার্স্টে। এটা ও এম ওয়াই, এই জায়গা ছিল 90 ডিগ্রি। আমার ও এম এর ভ্যালু আছে 12 সেন্টিমিটার্স, এম ওয়াই এর ভ্যালু আছে 5.5, অ্যান্ড ও ওয়াই ইজ দি অপোজিট সাইড অফ দি 90 ডিগ্রি। দ্যাট মিনস আমি বুঝতেছি আমি এখানে অবভিয়াসলি পাইথাগোরাস থিওরেম ইউজ করতে পারবো, অ্যান্ড দ্যাট ইজ ও ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু ও এম স্কোয়ার প্লাস এম ওয়াই স্কোয়ার। এখন তুমি ভ্যালুজ ইনপুট করো। আমার ও ওয়াইয়ের ভ্যালুটাই দরকার ছিল, সো ওকেই সাবজেক্ট বানানো আছে, কোনো কাজ করতে হবে না। আমার 12 স্কোয়ার প্লাস 5.5 স্কোয়ার হবে। এই স্কোয়ারটাকে যদি তুমি সাইড চেঞ্জ করো ও রুট ওভার হয়ে যায়, তাহলে এখানে হবে ও ওয়াই ইজ ইকুয়ালস টু রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5.5 স্কোয়ার। তো ক্যালকুলেট করো, এখানে আসবে 12 স্কোয়ার প্লাস 5.5 স্কোয়ার। এটা করলে আনসার আসে হচ্ছে 13.2 সেন্টিমিটার্স। অনেক বড় আসে, বাট আমরা অবভিয়াসলি 1 ডেসিমাল প্লেসে রেখে দিচ্ছি। সো 13.2 সেন্টিমিটার্স। দ্যাট মিনস আমার এখানে বলা হয়েছিল যে রেডিয়াস বের করতে, ও ওয়াই ওয়াজ দি রেডিয়াস অফ দি সার্কেল। সো আমার কাজ শেষ এখানে। এটা আমার 4B এর পার্টটা ছিল। আই হোপ 4B এর পার্টটা ক্লিয়ার। আমি দেখি যদি আমাদের এখানে একটা অ্যাঙ্গেলের কাজ আসে, অ্যাঙ্গেলের কাজে আমরা হচ্ছে 3টা নিউ টার্ম ইউজ করি, দ্যাট ইজ সাইন, কস, ট্যান। এগেন আমরা এটা খালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্যই কাজ করতে পারি। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য আমরা সাইন, কস, ট্যান ইউজ করব। কখন কখন এটা কোনটা ইউজ করতে হবে, এটার জন্য আমরা 3টা ট্রায়াঙ্গেল ইউজ করব, 3টা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব। ঠিক আছে, ফার্স্টে আমরা সাইনের জন্য যদি দেখি, সাইনের জন্য ব্লু কালার নিলাম। অবভিয়াসলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল, সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে 90 ডিগ্রি যাচ্ছে। আমি নাম দিব এটাকে এ, এটাকে বি, এটাকে সি। সো ধরো তোমার কাছে এই অ্যাঙ্গেলটা আছে, এটা আননোন অ্যাঙ্গেল, ইউ নিড টু ক্যালকুলেট ইট। তোমাকে এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে হবে। সো তুমি এখানে এই অ্যাঙ্গেলের ওয়াইজ বাকি দুইটা সাইডের দিবা। যেরকম এসি এর সাইডটাকে তো আমরা আগেই বললাম 90 ডিগ্রির অপোজিটে যে সাইডটা থাকে তাকে আমরা হাইপোটেনাস বলি। 90 ডিগ্রির অপোজিটে থাকলে হাইপোটেনাস বলতেছি। তো 90 ডিগ্রির অপোজিটে হাইপোটেনাস হলে আমি এসিকে তো অলওয়েজ হাইপোটেনাস বলবো। এখন এ বি অ্যান্ড বিসি এর কী নাম হবে? এ বি অ্যান্ড বিসি হচ্ছে এই অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে কাজ করবে। সো তোমার বিসি যদি অ্যাঙ্গেলের অপোজিটে থাকে তাহলে আমরা এটাকে অপোজিট বলবো। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেল ওয়াইজ আমার সাইডটার নাম হবে অপোজিট, বিকজ দিস ইজ দি এক্স্যাক্টলি অপোজিট সাইড অফ দি আননোন অ্যাঙ্গেল। আর এ বি যেটা, এ বি হচ্ছে তোমার অ্যাঙ্গেলের কর্নারে ছিল, আমার অ্যাঙ্গেলের সাইডে ছিল, তাই এটাকে আমরা বলবো অ্যাডজাসেন্ট সাইড। এভাবে আমি নাম করলাম। এখন আমি যদি অ্যাঙ্গেলটা বের করতে চাই, ধরো তোমার কাছে ভ্যালু দেওয়া আছে। ফর এক্সাম্পল এসি এর লেংথের ভ্যালু হচ্ছে তোমার এম, এ বি এর লেংথের ভ্যালু এন,
আর বিসি এর লেংথের ভ্যালু হচ্ছে এস। সো তোমার কাছে যদি এখন অ্যাঙ্গেল এটা বের করতে বলা হয়, অ্যাঙ্গেল বি এ সি বের করতে বলা হয়, তাহলে আমি হচ্ছে তিনটা সাইন ইউজ করতে পারি। এটা হচ্ছে সাইন, কস, ট্যান। সাইনটা কি জিনিস? সাইন হচ্ছে তোমার সাইন অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকুয়ালস টু অপোজিট, মানে তোমার যে অ্যাঙ্গেলটা ছিল তার অপোজিটটা নিবা, ডিভাইডেড করবা হচ্ছে তোমার হাইপোটেনিয়াস দিয়ে। তাহলে ফর এক্সাম্পল তোমার অপোজিটে হবে বিসি আছে, ডিভাইডেড বাই হবে হাইপোটেনিয়াসে এসি। আচ্ছা, আমরা এম এন এস না ধরি, ভ্যালিউজ দিয়ে দিই 5 4 3। হ্যাঁ, এখন তুমি যখন অ্যাঙ্গেলটা বের করতে যাবা, সাইন অ্যাঙ্গেল বি এ সি বের করতে যাবা, তখন কি হবে? আমি অ্যাঙ্গেল বি এ সিকে অবভিয়াসলি সাবজেক্ট বানাবো। সাইনটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিলে অলওয়েজ এটা সাইন ইনভার্স ক্রিয়েট করে। তো সাইন ইনভার্সের ভিতরে কি হবে? বিসি এর ভ্যালু দাও, দ্যাট ওয়াজ 3 অ্যান্ড এসি এর ভ্যালু ইজ 4। তো তুমি দেখো সাইন ইনভার্স, ক্যালকুলেটরে করবা, সাইন ইনভার্স 3/4 করো, আনসার আসবে হচ্ছে তোমার 48.6 ডিগ্রিজ। এটা আসলো আমার সাইনের জন্য। সাইন থাকলে কি করি আমরা? অলওয়েজ অপোজিট বাই হাইপোটেনাস। তো আমরা অলওয়েজ সাইনটাকে সোহ বলি, SOH। সাইন ইজ ইকুয়ালস টু অপোজিট বাই হাইপোটেনাস। সেমভাবে আমার অ্যাঙ্গেল বের করার আরও দুইটা অপশন থাকে, দ্যাট ইজ ট্যান অ্যান্ড কস। ট্যান অ্যান্ড কসের পার্টটা দেখি। আমি এই এক্স্যাক্ট সেম ট্রায়াঙ্গেলটাই তিনটার জন্যই ইউজ করতে পারি। রাইট, আমরা আগেই লেবেল করে আসছিলাম যে AC ওয়াজ দি হাইপোটেনিয়াস, AB ওয়াজ দি অ্যাডজেসেন্ট অ্যান্ড BC ওয়াজ দি অপোজিট। রাইট, সো আমি এটাকে আবারও এখান থেকে কপি করতে পারবো জাস্ট ডিরেক্টলি। এখন আমি যদি সেম অ্যাঙ্গেল BACটাকে ট্যান দিয়ে বের করতে যেতাম, ট্যান দিয়ে বের করতে চাইলে কী হতো? আমি এখানে লিখব ট্যান অ্যাঙ্গেল BAC ইজ ইকুয়ালস টু, ট্যানের হচ্ছে হয় অপোজিট বাই অ্যাডজেসেন্ট। তাহলে সেমভাবে আমি এখানে ট্যান BAC, অপোজিটে কে আছে? এখানে BC, অ্যাডজেসেন্টে আছে AB। তাহলে এখানে বসবে আমার, যদি ট্যানের মানে অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করতে চাও BAC, ট্যানটাকেও অপোজিট সাইডে পাঠালে ট্যান ইনভার্স হয়, আর BC এর ভ্যালু লিখবে হচ্ছে 3 ডিভাইডেড বাই 4। তাহলে ট্যান ইনভার্স হয় 3/4, আনসার হয় হচ্ছে 36.9 ডিগ্রিজ। হ্যাঁ, এটা আমার ট্যানের পার্ট ছিল। এখন আগেরটাতে একটু আমার ভুল হয়ে গেছে, আমি AC এর ভ্যালু 4 লিখছি, AC এর ভ্যালু ওয়াজ ইভেনচুয়ালি 5, আমি ভুলে 4 লিখে রাখছি। সো তোমরা যদি এখন একটু সাইন ইনভার্স 3/5 করো, সাইন ইনভার্স 3/5, তাহলে দেখবা আনসার সেম আসে 36.9 ডিগ্রি। দেখছো, আমি একই অ্যাঙ্গেল বের করতেছি ইউজিং সাইন অ্যান্ড কস, সরি সাইন অ্যান্ড ট্যান, স্টিল আমার অ্যাঙ্গেল সেম আসতেছে। সো আমার ট্যান ইউজ করো আর সাইন ইউজ করো, আমার অ্যাঙ্গেলের ভ্যালু সেম আসবে। সেমভাবে আমি এখন কসের পার্টটা বুঝাবো। সেখানে আমি আমার নর্মালি যে অ্যাঙ্গেল ডায়াগ্রামটা ছিল ড্র করলাম, অ্যান্ড দেন আমি লেংথ সাইডগুলো যেগুলো ছিল সাইডগুলোর নাম লিখে দেই, যে AB ওয়াজ দি অ্যাডজেসেন্ট, তারপরে হচ্ছে তোমার BC হাইপোটেনিয়া অপোজিট, অ্যান্ড AC তোমার হাইপোটেনিয়াস হচ্ছে।
তাহলে এখন আমি যদি সেম অ্যাঙ্গেল কস দিয়ে বের করতে চাই, তাহলে এটা হবে কস অ্যাঙ্গেল BAC ইজ ইকুয়ালস টু অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস। এখন তুমি দেখো কস BAC এর জন্য অ্যাডজেসেন্টে আছে হচ্ছে তোমার AB, তাহলে এখানে হবে AB বাই AC, হাইপোটেনাসে ছিল AC। তাহলে এখন তুমি কসটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও, অ্যাঙ্গেল BAC কে সাবজেক্ট বানালে কসের সাইড চেঞ্জ করলে কস ইনভার্স হবে। AB এর ভ্যালু আছে তোমার কাছে 4 অ্যান্ড AC এর ভ্যালু আছে 5, তাহলে এখানে হবে 4/5। তুমি কস ইনভার্স করে 4/5 দাও, আনসার আসবে সেম 36.9 ডিগ্রি। সো এখন যদি আমি যে তিনটা শিখলাম কস ট্যান অ্যান্ড সাইনের, কস ট্যান অ্যান্ড সাইনের জন্য তিনটা ফর্মুলা আসতেছে, দ্যাট ইজ এখানে এক পেজে লিখি। সাইনের জন্য হয় সাইন ইজ ইকুয়ালস টু অপোজিট, আমরা ওখান থেকেই কপি করে নিয়ে আসতে পারি একবারে। এই যে সাইনের জন্য হলে অলওয়েজ হবে অপোজিট বাই হাইপোটেনাস, যেটাকে আমরা শর্টকাটে মনে রাখার জন্য বলি SOH, সো। সেমভাবে ট্যানেরটাকে বলবো অপোজিট বাই অ্যাডজেসেন্ট, তো এটাকে বলি টোয়া, টোয়া পার্টটা লাস্টে লিখবো। অ্যান্ড দেন আমার কসেরটা আসে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, তাহলে এখানে আমরা সেকেন্ড পার্টটা এখানে লিখি। সো এটা আমার তিনজনের জন্য ছিল। আর এখন আমি যদি এটাকে লিখি সাইন কস ট্যান, সাইনটাকে আমরা অলওয়েজ বলবো হচ্ছে SOH, কারণ অপোজিট বাই হাইপোটেনাস আছে, তাহলে এটাকে লিখি সো। কসকে লিখবো CAH, কস অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস। কা, ট্যানকে লিখবো ট্যান অপোজিট বাই অ্যাডজেসেন্ট, সো টোয়া, সো কা টোয়া আসে। এখন আমার এটা একটু মনে রাখতে হবে যে সো কা টোয়া, সাইন আসলে কি, কস আসলে কি, ট্যান আসলে কি হবে। সো আমার এটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা একটা অ্যাঙ্গেলের সাইডের কাজ করব। আই গেস অ্যাঙ্গেলের জন্য তোমার কাছে 5টাই আছে, আর তো কোনোটা নাই, সো 5টাই আমরা করে দিব। 5-এ যেরকম লেখা যে সেন্টার ও যাচ্ছে, রেডিয়াস 5 দেওয়া আছে, কর্ড একটা আছে CD, কর্ডের লেংথ দেওয়া আছে 8, পারপেন্ডিকুলার হাইট অফ দি কর্ড ফ্রম ও, দ্যাট মিনস আমি বুঝতেছি যে এই পার্টটা বের করতে হবে। আমি এখানে ফার্স্টে লিখে নিতে পারি যে M ইজ দ্য মিড পয়েন্ট অফ CD। আমি ফার্স্ট এটা ডায়াগ্রামটা কপি করে নিই। সেন্টার থেকে সার্কামফারেন্স টাচ করলে রেডিয়াস হবে, অ্যান্ড এরকমভাবেই তোমার দুইটা লাইন টাচ করছে। আমার লেবেলিং ছিল ODC, দিস ওয়াজ 5 অ্যান্ড এন্টায়ার সিডির লেংথ ছিল 8। সো আমি এখানে ধরে নিচ্ছি M, সো আমি এখানে লিখে নিব, যেহেতু এমটা দেওয়া ছিল না কোয়েশ্চেনে, তো এটা কিন্তু লিখে নেওয়া এখন খুবই কম্পালসারি যে M ইজ দি মিড পয়েন্ট অফ CD। সো CD এর লেংথ যদি হয় তোমার 8 সেন্টিমিটার, it indicates যে তোমার MD এর লেংথ হাফ হবে, দ্যাট ইজ 8/2 আসবে 4 সেন্টিমিটার্স। অ্যান্ড অবভিয়াসলি পারপেন্ডিকুলার হাইট হওয়া মানেই কি 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে। সো 90 ডিগ্রি ক্রিয়েট হলে তোমার কাছে তো OD এর লেংথও দেওয়া আছে, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার্স। OD এর লেংথও দেওয়া 5 সেন্টিমিটার্স। সো আমরা যদি এখন এই ট্রায়াঙ্গেলটা নিয়ে একটু ডিল করি, OMDটা নিয়ে, তাহলে কি হবে,
আমাকে বলা হয়েছিল যে তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দি কর্ড ফ্রম ও, দ্যাট মিনস দি লেংথ অফ ও এম বের করতে হবে। ও এম বের করার জন্য আমি অবভিয়াসলি পাইথাগোরাস থিওরেম ইউজ করতে পারবো। এটা হচ্ছে আমার পার্ট এর কাজ করতেছি এখন। সো এখানে আমার 90 ডিগ্রি এম, এদিকে ডি আসছে, এদিকে ও আসছে, ও ডি এর লেংথ 5, এটা আসছে 4 সেন্টিমিটার। আমি নিজে বের করলাম, রাইট, যে এম ডি এর লেংথ 4 সেন্টিমিটার। আর আমি জানি পারপেন্ডিকুলার distance of the chord from O, এটাকে আমি ও এম দিয়ে ডিনোট করতেছি। তাহলে এখন আমি ডিরেক্টলি যে পাইথাগোরাস থিওরেমটা ইউজ করব, দ্যাট ইজ ও ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ও এম স্কোয়ার প্লাস এম ডি স্কোয়ার। তাহলে এখন কি হবে, আমার কাছে তো ও এম এর ভ্যালু বের করতে হবে। ও এমকে সাবজেক্ট বানাও, এটা হবে ও ডি স্কোয়ার মাইনাস এম ডি স্কোয়ার। তো এখন ভ্যালুসগুলো ইনপুট করে দাও। ও এম এদিকে হবে ও ডি এর ভ্যালু ছিল 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এই স্কোয়ারটাকে যখন তুমি রাইট হ্যান্ড সাইডে নিবে না, ও এম এর উপরে স্কোয়ারটাকে রাইট হ্যান্ড সাইডে নিলে এটা রুট ওভার হয়ে যাবে। তাহলে দেখো রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে আনসার আসে হচ্ছে খালি 3 সেন্টিমিটার্স। দ্যাট মিনস আমার ও এম এর ভ্যালু আসলো, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দি কর্ড ফ্রম ও আসলো 3 সেন্টিমিটার্স। পার্ট এর কাজ শেষ। এখন আমাকে পার্ট বি এর কাজ করতে হবে। পার্ট বি এর কাজ হচ্ছে অ্যাঙ্গেল সি ও ডি বের করা। সো সি এ ডি বের করার জন্য আমি কি করব, ফার্স্টে ও এম ডি এর কাজটাই আবারও করব। সো আমি এই এন্টায়ারটা একটু কপি করে নেই, নিয়ে নেক্সট পেজে মুভ করব পার্ট বি সলভ করার জন্য। সো এগেইন আমি হচ্ছে একবারে যদি আমি বের করতে পারবো না, আমার ফর্মুলা নাই, তো এর জন্য আমরা কি করব, হাফ করে করে বের করব। তো আমার ফার্স্টে ট্রায়াঙ্গেল ও এম ডিটা নিব। ও এম ডি 90 ডিগ্রি দাও। 90 ডিগ্রি দিয়ে তোমার কাছে এখানে ভ্যালু আছে 4, 5 অ্যান্ড 3, রাইট। আমরা আগের পেজ থেকে দেখে আসতে পারি যে ও ডি এর ভ্যালু 5, এম ডি এর ভ্যালু 4, দ্যাট ইজ হাফ অফ সি ডি, আর তোমার ও এম এর ভ্যালু তো তুমি নিজে ক্যালকুলেট করলা, দ্যাট ইজ 3 সেন্টিমিটার। তাহলে এখন এখানে লিখে দিলাম প্রত্যেকটা সাইডের লেংথ। আমার কাছে আগে বের করতে হবে এই অ্যাঙ্গেলের ভ্যালুটা। সো এই অ্যাঙ্গেলের ভ্যালুটার জন্য আমি যে কোনো একটা ইউজ করতে পারি। আই ক্যান ইউজ ইদার সাইন, কস অর ট্যান। সো আমি যদি সাইন ইউজ করতাম তাহলে কি হতো, জিনিসটা হচ্ছে সাইন অ্যাঙ্গেল এম ও ডি ইজ ইকুয়ালস টু অপোজিট বাই হাইপোটেনিয়াস। ও বাই এইচ মানে অপোজিট বাই হাইপোটেনিয়াস। সো তুমি এখানে এম ও ডি ধরো, অপোজিটে কি আছে এখানে এম ডি ডিভাইডেড বাই ও এম, সরি ও ডি, হাইপোটেনিয়াসে আছে ও ডি। তাহলে তুমি এখন এখানে এম ও ডিকে সাবজেক্ট বানালে এটা হবে সাইন ইনভার্স এম ডি এর ভ্যালু ওয়াজ 4 ডিভাইডেড বাই ও ডি এর ভ্যালু আসছে 5। তাহলে এটা ক্যালকুলেট করো, সাইন ইনভার্স 4/5, আনসার আসে হচ্ছে গিয়ে 53.1 ডিগ্রি। এটা গেল। এখন সেমভাবে আমি যেহেতু অ্যাঙ্গেলের পার্টটা একটু দেখাচ্ছি, সো আমি এখানে ওই বাকি দুইটাও ইউজ করতে পারি, ট্যানকেও ইউজ করতে পারবো, আবার কসকেও ইউজ করতে পারবো। ঠিক আছে, সো আমি যদি এখন ট্যান অ্যান্ড কসের পার্টটা একটু দেখাই, যে ট্যানকে ইউজ করলে কি হতো, কসকে ইউজ করলে কি হতো, এই পার্টটার জন্য আমি এটাকে এন্টায়ারলি কপি করে নিচ্ছি। আমার এইখানে সাইনকে ইউজ করে একবার অ্যাঙ্গেলটা বের করা আছে, এমওডি এর ভ্যালু, অ্যাঙ্গেল এমওডি এর একবার ভ্যালু বের করা আছে। আমি সেমভাবেই আবার এখন ট্যান ইউজ করি যদি, তাহলে কি হতো, ট্যান অ্যাঙ্গেল এমওডি ইজ ইকুয়ালস টু হতো, ট্যানের জন্য ছিল 2a, দ্যাট ইজ অপোজিট বাই অ্যাডজেসেন্ট,
অপোজিট বাই অ্যাডজেসেন্ট হলে আমার ট্যান অ্যাঙ্গেল এম ও ডি, অপোজিটে আছে এম ডি, অ্যাডজেসেন্টে আছে তোমার ও এম। তাহলে তুমি এখানে দেখো, এখন অ্যাঙ্গেল এম ও ডিকে সাবজেক্ট বানাও, ট্যানটাকে রাইট হ্যান্ড সাইডে নিলে ট্যান ইনভার্স এম ডি এর ভ্যালু 4, ও এম এর ভ্যালু 3 আছে, তাহলে ট্যান ইনভার্স 4/3 করো, ট্যান ইনভার্স 4/3 আসবে এগেইন 53.1 ডিগ্রি। সেমভাবে আমি যদি কস ইউজ করতাম, এখন ডিফারেন্ট ইঙ্ক ইউজ করে আমি কসের পার্টটা দেখাই দিব একটু। কস অ্যাঙ্গেল এমওডি ইউজ করলে কি হতো, অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস আসতো। তাহলে এখন কস এমওডি ইউজ করলে অ্যাডজেসেন্টে কে আছে, ও এম, ডিভাইডেড বাই হাইপোটেনিয়াসে আছে এমডি। তাহলে তুমি এম ও ডিকে সাবজেক্ট বানাও, এটা হবে কস ইনভার্স ও এম এর ভ্যালুটা হচ্ছে আসে 3, এম ডি এর ভ্যালুটা আসে 4, সরি এম ডি এর সরি হাইপোটেনিয়াসটা একটু ভুল হয়ে গেছে, হাইপোটেনিয়াসটা তোমার ওডি আছে, রাইট, ওডি, রাইট, ও এম ওডি, ওডি এর ভ্যালু আছে 5। সো তুমি করে দেখো এখন ক্যালকুলেটরে, কস ইনভার্স 3/5 করো, আনসার আসবে আবারও সেম 53.1 ডিগ্রি। সো আমি একই অ্যাঙ্গেল বারবার করে করলাম যাতে আমি তিনটার প্রসেসই বুঝতে পারি, যে কখন আমাকে কস ইউজ করতে হবে, কখন সাইন অ্যান্ড কখন ট্যান ইউজ করতে হবে। এখন আমরা পার্ট বিতে আসি। পার্ট বিতে আমাকে বলা হয়েছিল হচ্ছে সিওডি বের করতে। আমি হাফ অফ সিওডি বের করলাম সাইন দিয়ে, যেটা আসলো 53.1 ডিগ্রি। তাহলে এখন যদি আমি ডিরেক্টলি অ্যাঙ্গেল সি ও ডি বের করতে চাই, আমাকে এম ও ডিকে ডাবল করলেই সিওডি চলে আসবে। তাহলে টোয়াইস ইন্টু অ্যাঙ্গেল সিওডি করো, তাহলে এটা বসবে 2 ইন্টু 53.1 ডিগ্রি। সো 2 ইন্টু 53.1 করো, আনসার আসবে 106.3 ডিগ্রি হয়, বাট আমরা 3 সিগনিফিকেন্ট ফিগারে আনসারটা রাখলেই ভালো হয়। সো আমরা আনসার রাখবো অ্যাঙ্গেল অফ সিওডি হচ্ছে ভ্যালু হবে 106 ডিগ্রি। এটা আমার কোয়েশ্চেন নাম্বার 5 ছিল। সো আই হোপ এটার পার্টটা ক্লিয়ার ছিল। আমি মোস্ট প্রবাবলি একটা ফর্মুলা শিটও বানাবো, বানিয়ে আমি এই থার্সডের মধ্যে সবাইকে ওটা দিয়ে দিব।